একদিনের মধ্যে ব্রাসেলস ঘুরে আসতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। বাস থেকে ব্রুক্সেল মিতিগারে নামার পরে আমরা 8.5 ইউরো দিয়ে একটি ডে টিকিট কিনে নিই। আমরা 6 নম্বর মেট্রোতে করে হেইজেল নামক মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করি। সেখানে রয়েছে আমাদের প্রথম গন্তব্য অ্যাটোমিয়াম। অ্যাটোমিয়াম কিভাবে যেতে হবে সেটা আপনারা এই স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। মূলত একটি অ্যাটমের স্ট্রাকচার যেমন হয় সেভাবে সাজানো হয়েছে এই স্থাপত্যটি। যারা ব্রাসেলস ঘুরতে আসতে চান তাদের জন্য এই স্থাপনাটি অবশ্যই একটি মাস্ট সি স্থাপনা। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য দ্য ভিউ দেখার জন্য। তো কিভাবে সেখানে যেতে হবে তা আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন। লুইজা নামক স্টেশনটিতে নামার পরে একটুখানি হেঁটে গেলেই দেখা যায় এই বিশাল দ্য ভিউকে। অর্থাৎ এটি হচ্ছে মূলত একটি বড় আকারের নাগরদোলা। এই নাগরদোলার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 9 ইউরো করে। এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম প্যারিসের সেন্ট মিশেল নত্রদামের মতো আরও একটি গির্জা, যা একই রকমই লাগছিল প্রায়। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। পার্লামেন্ট ভবনে যাওয়ার জন্য আমাদেরকে ট্রুন নামক স্টেশনে যেতে হবে এবং সেখানে কিভাবে যাওয়া যায় সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট হাউসের একেবারে সামনের প্রান্তে। যদিও ব্রাসেলসকে একেবারে ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল রাজধানী বলা হয় না, তবে ডিফ্যাক্টো রাজধানী বলা হয়, কারণ ইউরোপীয় ইউনিয়নের যে কমন আইন কানুনগুলো রয়েছে সেগুলো এখান থেকেই গ্রহণ করা হয়ে থাকে। তবে এই পার্লামেন্টের আরও দুটি শাখা দুটি ভিন্ন দেশে বিস্তৃত, যার একটি হচ্ছে লুক্সেমবুর্গ এবং অপরটি হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবুর্গ। এই পার্লামেন্ট ভবনের ঠিক সামনেই রয়েছে একটি চমৎকার উদ্যান। এখানে সময় কাটানোর জন্য বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং প্রশান্তিতে মনটা জুড়িয়ে যায়। উদ্যানটি ঘুরে আমরা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করি। এখানে উল্লেখ্য যে পার্লামেন্ট ভবনে প্রবেশের পূর্বে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে আপনার আইডেন্টিটি কার্ড নিয়ে ভেরিফাই করা হবে। আইডেন্টিটি ভেরিফিকেশনের পর আপনাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ভেতরে যাওয়ার পরপরই আপনার চোখে পড়বে এই ক্ষুদ্র মিনিয়েচারটি, যা খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে পুরো বিল্ডিং ভবনটি। এর ঠিক সামনেই রয়েছে একটা অডিয়েন্স হলের ছবি এবং তার পাশেই সারি সারি করে রাখা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পতাকাগুলো। এখন আমরা প্রবেশ করেছি একেবারে অডিয়েন্স হলে। মূলত এখানে অনেকগুলো হল থাকলেও হেমিসাইকেল রুম বলে যেটি পরিচিত সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে আমরা দেখতে পেলাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা এটি দেখার জন্য ছুটে আসেন। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ গন্তব্য গ্যালারি সেন্ট হুবার্ট দেখার জন্য। এই গ্যালারি সেন্ট হুবার্ট দেখার জন্য আমাদেরকে বোর নামক স্টেশনে আসতে হবে এবং সেখানে আমরা কিভাবে আসলাম তা আপনারা এই স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই গ্যালারিটি মোট 3টি অংশে বিভক্ত, যার প্রথমটি হচ্ছে কিংস গ্যালারি, দ্বিতীয়টি হচ্ছে কুইন্স গ্যালারি এবং তৃতীয়টি হচ্ছে প্রিন্সেস গ্যালারি। মূলত কিংস গ্যালারি অংশেই সবচাইতে দামি এবং এক্সক্লুসিভ জিনিসগুলো পাওয়া যায়, যার একটি হচ্ছে প্রায় 1,29,00,000 টাকা মূল্যের রোলেক্স ঘড়ি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।